হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে চলে আসলাম কুয়াকাটা ট্যুরের পার্ট 3 ভিডিও নিয়ে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি। আরো ভোরবেলা উঠছিলাম, কিন্তু আমার জামাই জান ঘুম থেকে ওঠেনি, যার কারণে আমার সূর্যোদয় দেখতে যাওয়ার হলো না। কি আর করব, বসে বসে অপেক্ষা করতেছিলাম তার ঘুম থেকে ওঠার জন্য। গতকাল রাতে অনেকটা পরিমাণে জার্নি করছি আমরা, তারপরে অনেকটা রাত্রে ঘুমিয়েছিলাম, যার কারণে আমাদের উঠতে দেরি হয়েছে। আমার উঠতে দেরি হয়নি, তার উঠতে দেরি হয়েছে। সে তো অলওয়েজ উঠতে দেরি করে, কিন্তু তারপরও যতটুকু তাড়াতাড়ি উঠতো, সে জার্নি করার কারণে আর ওঠেনি। তারপর কি করব, আমরা সাজুগুজু করে রেডি হয়ে অনেকটা সময় বসেছিলাম। তারপরে 10টার পরে সে মোড়াতে মোড়াতে ঘুম থেকে উঠছে। তারপর আমরা এখন নিচে নাস্তা করার জন্য চলে গেলাম। আজকে ছিল আমাদের কাটায় দ্বিতীয় দিন। আমাদের দ্বিতীয় দিন মোটামুটি ভালোই কেটেছে, কিন্তু আমি একটু ভিডিওটা সুন্দর করে করতে পারিনি, কারণ এত পরিমাণে তাড়াহুড়োর ভিতরে ছিলাম আমরা, যার কারণে ভিডিওগুলো করতে ঠিক মতো পারিনি। জানি না কেন, মানে তাড়াহুড়ো কোথা থেকে যে কিভাবে এবার ট্যুরটাই যেন কেমন একটা তাড়াহুড়োর ভিতরে কেটেছে। যাই হোক, আমরা সকাল সকাল একটা হোটেলে চলে আসলাম নাস্তা করার জন্য। একদমই বাজে নাস্তা ছিল আমার লাইফের। তারপরও কি করব, পেটে তো কিছু দিতেই হবে, যার কারণে আমরা পরোটা, ভাজি আর ডিম অর্ডার করছিলাম। ওখান থেকে খাবার খেয়ে এখন আমরা চলে যাব রাখাইন পাড়া, মানে ওটাকে মিষ্টি পাড়াও বলা হয়। ওখানে তাঁতপল্লী আছে, রাখাইনরা তাঁত বনে ওখানে। যাই হোক, এই তো আমরা হাঁটতে হাঁটতে মেন রোডে উঠবো। ওখান থেকে একটা ভ্যান ভাড়া করে তারপরে যাব। এখানে ভ্যান রিক্সা তো চলে না, শুধু ভ্যান আর অটো চলে। আমরা ভ্যানে করেই যাব, কারণ ভ্যানে চড়ার মজাই তো আলাদা। আমরা এখন ভ্যানের স্ট্যান্ডে আসছি, এখন তাদের সাথে দর কষাকষি করছি, কারণ তারা অনেক পরিমাণে ভাড়া চায়। আপনারাও আসলে এখানে ভালোভাবে দর কষাকষি করে তারপরে ভ্যানে উঠবেন। তারা এত পরিমাণে ভাড়া চায় যা বলার বাহিরে। অনেকটা পরিমাণে ভাড়া চায়, তাদের সাথে ভালোভাবে দর কষাকষি না করলে তারা আপনার পকেট পুরো ফাঁকা করে দেবে, এরকম একটা অবস্থা। আমরা অনেকটা সময় ধরে তাদের সাথে দাম দর করে তারপরে ভাড়া করে তারপরে উঠেছি। এটাই আমরা রিজার্ভ করে নিয়েছি, যাব আবার আসবো এরকম। আজকে অনেকটা পরিমাণে রোদ ছিল। তারপর অনেকটা দূর যাওয়ার পর ছিল লাল রাস্তা, মানে ইটের রাস্তা। আমাদের চুল ঠুল পুরো লাল হয়ে গেছিল ওই দিন বালিতে আর রাস্তার ধুলোতে। কি বলবো, সেই ভিডিওটুকু নেওয়া হয়নি, এত পরিমাণে ধুলো ছিল যে নাক মুখ ঢেকে বসেছিলাম, যার কারণে আর ভিডিও করিনি। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা তাঁতপল্লী মানে মিষ্টি পাড়া চলে আসছি। এখানে আসলে আপনারা রাখাইনদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, তাদের জীবনযাত্রা অনেক কিছু জানতে পারবেন। তারপর তারা না তাদের নিজেদের ভাষায় কথা বলে, আবার বাংলা ভাষায়ও কথা বলে, কিন্তু তারা যে নিজেদের ভাষায় কথা বলে সেই কথাগুলো না আমরা একদমই বুঝতে পারিনি। যাই হোক, দেখতে দেখতে আমরা চলে আসলাম। এই তো এখানে বড় একটা বৌদ্ধ মন্দির ছিল, সেই বৌদ্ধ মন্দিরে কি যেন একটা নাম ছিল, আমার ঠিক মনে নেই। এখানে 20 টাকা করে টিকিট কাটতে হয়েছে জনপ্রতি। তারপর আমরা ভিতরে ঢুকে যাব। এখানে মন্দিরের ভিতর ঢুকলে আপনারা বৌদ্ধ ধর্ম সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, তাদের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। এখানে বাচ্চাদের পড়াশোনাও করানো হয়। আমরা তো আস্তে আস্তে ভিতরে ঢুকছিলাম আর পরিবেশটা দেখছিলাম, অনেক সুন্দর পরিবেশ। রাখাইনরা বিশ্বাস করে তাদের পূর্বপুরুষরা প্রথমেই কুয়াকাটাতে এসেছিল, তখন এখানে কোনো সাধু পানির ব্যবস্থা ছিল না। তখন তারা কুয়া খনন করে মিষ্টি পানির ব্যবস্থা করে, তারপর থেকে এই স্থানের নাম হয় কুয়াকাটা। আমি সঠিক তথ্যটা জানি না, যতটুকু লোকমুখে শুনেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন আমার ছেলের অবস্থা। এখন আমরা ভিতরে ঢুকে পড়লাম। আপনারা কুয়াকাটা আসলে অবশ্যই এই মিষ্টি পাড়ার বৌদ্ধ মন্দিরে অবশ্যই আসবেন। এখানে বুদ্ধদেবের মূর্তিটা অনেক বেশি বড় ছিল। আমি তো গলা উঁচু করে তারপরে মূর্তিটাকে দেখছিলাম, এত পরিমাণে সুন্দর কি বলবো। অবশ্যই আমার রেকমেন্ড থাকবে, অবশ্যই আপনারা কুয়াকাটা আসলে এখানে অবশ্যই আসবেন। একদম মন শান্ত হয়ে যায় এখানে আসলে। এখানে কার্পেটের উপর ওঠা নিষেধ ছিল, যার কারণে আমরা কার্পেটের উপর একদমই উঠিনি। তারপরে আশেপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। পুরোটা তো আর ভিডিও করা সম্ভব হয় না, যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। ওখানে ছবির ভিতরে অনেক কিছু লেখা ছিল তাদের ধর্ম সম্পর্কে, তাদের ইতিহাস সম্পর্কে। যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে এখন চলে যাব কুয়াকাটার সেই সাধু পানি কুয়াটার কাছে, যেই কুয়াটা তাদের পূর্বপুরুষরা খনন করছিল। কুয়াকাটাতে কিন্তু আরেকটাও
কুয়া আছে সেটা হচ্ছে সমুদ্রের পাশেই। ওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ওখানে আমার যাওয়া হয়নি, গতবার গিয়েছিলাম তাই এবার আর আমাকে নিয়ে যায়নি। কি আর করব বলুন, এখানে এই কুয়াটাই দেখলাম। আবার নেক্সট টাইম যদি যাই তাহলে অবশ্যই ওই কুয়াটাও আপনাদের সাথে শেয়ার করব। অনেকের মতে ওই কুয়াটা হচ্ছে আসল, আবার অনেকের মতে এই কুয়াটা আসল। কোনটা সঠিক তথ্য আমি জানি না, আপনারা যদি জানেন তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন। এই তো দেখুন এখন এই কুয়াটার অবস্থা খুব একটা ভালো না, তবে আগেকার দিনের মানুষ এই কুয়ার জল খেয়েই জীবনযাপন করত। এখন তো অনেক ব্যবস্থা চলে আসছে জলের। কুয়াকাটা আসলে এমনিও এখানকার জল বা পানি আপনারা যাই বলুন না কেন সেটা খাওয়া যায় না। আমতলির পরেই আর জল খাওয়া যায় না, তারপর থেকে জল কিনে খেতে হয়। এখানে যারা আসবেন অবশ্যই জল আপনাদের কিনে খেতে হবে, সেই মেন্টালিটি নিয়েই আসবেন যে আমাদের জল কিনে খেতে হবে, কারণ এখানকার জল লবণাক্ত, খাওয়া যায় না। যাই হোক আমরা কুয়াটা দেখে তারপর চলে আসলাম ভিতরে। আরেকটা জায়গা ছিল, এখানে পাঠাগার ছিল, আর এখানে অনেক কিছু ছিল, সাজানো বসার জায়গা, পড়াশোনা করার জায়গা, মূর্তি ছিল অনেক। এইগুলো দেখছিলাম ঘুরে ঘুরে। আপনারাও দেখুন আমার সাথে সাথে। ভালোভাবে তো ভিডিও সেরকম একটা করতে পারিনি, তারপরও যতটুকু করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যেহেতু ভিডিওগুলো কষ্ট করে করেছি আর ফোনের গ্যালারি ভর্তি ভিডিও আছে, তাই ভাবলাম ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি, তারপর না হয় ডিলিট করব। কারণ যেহেতু একবার করেই ফেলেছি ভিডিওগুলো, তাই ভাবলাম শেয়ার না করে ডিলিট করব না, কারণ ডিলিট করতে গেলে কিরকম মায়া লাগে। যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি। আমি ইদানিং ভিডিও একদমই করি না, তারপরও যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি। সরি, এখানে রাখাইন ভাষা শিক্ষা কেন্দ্র, আমি পাঠাগার বলেছিলাম, এটা শিক্ষা কেন্দ্র ছিল রাখাইনদের। এই তো এই পাশে ড্রাগন ছিল, তারপরে কুমির ছিল, কুমিরের মূর্তি, ড্রাগনের মূর্তি, তারপরে তাদের ঠাকুরের মূর্তি, মানে এমনি দেবতার মূর্তি নাকি বলে, বক ছিল। আমার ছেলে তো কুমিরের পিঠে উঠে বসে গেল। এই তো এখানে ছিল একটা মূর্তি, আমি আবার এই মূর্তিটারও ভিডিও করতেছিলাম। আমি তোর নাম জানি না, জাস্ট আমি ভিডিও করতেছিলাম, কোথাও লেখাও ছিল না। তারপর ওখান থেকে আমরা এখন আবার চলে যাব। সবকিছু দেখার পর এখন আমরা চলে যাব বাজারের ভিতরে, মানে রাখাইনদের যে মার্কেট থাকে ওখানে। তার আগে আমরা একটু চা খাবো, কারণ সকাল থেকে আমরা কেউই চা খাইনি, যার কারণে এখানে বসে পড়লাম একটু চা খাওয়ার জন্য। গতকাল থেকে আমার চা খাওয়া হয়নি, মানে আরো 3 দিন আগে থেকে আমি চা খাই না, কারণ 2 দিন আগে উপোস ছিল, যার কারণে আজকে এই 3 দিন পর মূলত একটু চা খাচ্ছি। চাটা মুখে দিতেই ভালো লাগছিল, কারণ অনেকটা পরিমাণে কেমন যেন মাথাটা ঘুরছিল, মানে মাথাটা ধরেছিল, চাটা খাওয়ার পর মাথাটা ছেড়েছিল। এখানে ওই যে টি ব্যাগ দিয়ে চাটা বানানো হয়েছিল। যাই হোক আমরা চা খেয়ে তারপরে চলে আসছি এই পাশে মার্কেট গুলো ঘুরে দেখার জন্য। সবই এক রকমের জিনিস, তাছাড়া আমাদের ওখানে যা পাওয়া যায় এখানেও তাই পাওয়া যায়। টুকটাক তারা যেগুলো নিজের হাতে বানায় তাঁত বনে, সেইগুলোই। এখানে মূলত চাদরগুলো খুব ভালো, এদিকে চাদর গায়ে দিলে খুবই গরম লাগে, মানে এদিকে চাদরগুলো খুব ভালো। আমি তো একদিক থেকে যে কবারই আসি প্রত্যেকবারই কারো না কারোর জন্য চাদর কিনে নিয়ে যাই। এবারও পিসির জন্য একটা চাদর নিয়ে গেছিলাম। এই তো দেখুন তারা নিখুঁত ভাবে তাঁত বুনতেছে, মানে এটা সম্ভবত লুঙ্গি অথবা গামছা বুনতেছে। খুব সুন্দর করে তারা নিজেরা বানায়। এই তো এই চাদরটা আমার খুব ভালো লাগছে, আমি নিয়েও ছিলাম এই চাদরটা। এই চাদরটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। এই বিচে মার্কেট থেকে এই মার্কেটের দাম কম জানতাম, কিন্তু এবার এসে দেখলাম এই মার্কেটেও দাম বেড়ে গেছে। গতবার যখন আসছিলাম তখন এই মার্কেটের জিনিসপত্রের দাম একটু কম ছিল, কিন্তু এবার এদিকের দাম অনেক বেশি। তাও আপনারা দরদাম করে নিলে একটু কমে নিতে পারবেন, আর যদি তারা যা চায় তার থেকেই নেন তাহলে ঠকে যেতেও পারেন। আমরা তো অনেক দাম দর করে তারপরে নিয়েছিলাম। তারপর উনি একটু তাঁত বুনতেছিল, আমি একটু ভিডিও করতেছিলাম। তারপর আমরা আর একটু টুকটাক হালকা পাতলা কেনাকাটা করে ঘুরে দেখে তারপরে চলে যাব হোটেলের দিকে, কারণ দুপুর হয়ে আসছে, আমরা এখনো স্নান করিনি, খাওয়া দাওয়া করবো। তারপরে সমুদ্রেও এখনো নামা হয়নি। আমি আবার কয়েকটা চাদর একটু নামিয়ে দেখতেছিলাম যে কোনটা ভালো লাগে, কিন্তু দেখলাম যে না ওইটাই সবচেয়ে বেশি ভালো লাগলো, সাদা আর গোলাপির ভিতরে। তারপর ওইগুলো নিলাম। তারপর এই ব্যাগগুলো দেখতেছিলাম, ব্যাগগুলো একটু ভালো লাগেনি, উপর থেকেই ভালো লাগে, ভিতরে খুললে একদমই ভালো লাগে না। তারপরে এদিকে এই মার্কেট ওই মার্কেট ঘুরে ঘুরে সবই একই রকমের জিনিস, আপনারা যা দেখেন একই রকমের জিনিস, সেগুলো কিছুই আমরা কেনাকাটা করিনি। এবার এসে মনে হয় কিছুই কিনিনি। ছেলে আমার 3-4 পদের খেলনা কিনেছে, কিন্তু আমাদের সেরকম কিছু কেনাকাটা করা হয়নি, আমরা শুধু ঘুরেইছি। এখানে আমরা আরেক কিছু সময় একটু ঘোরাঘুরি করে তারপর চলে যাব। আজকের আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আমি জানি আমার ভিডিওগুলো একদমই ভালো হয় না, মানে আমি ইদানিং ভিডিও করি না, আর আগের পিছের এই
ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। যাই হোক, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। ধন্যবাদ সকলকে এতক্ষণ ধৈর্য ধরে আমার বক গুলো শোনার জন্য। আর অবশ্যই আমার চ্যানেলে বন্ধু হয়ে যাবেন, তাহলে অবশ্যই আমিও আপনাদের বন্ধু হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এই সেই বিখ্যাত লাল রাস্তা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে যাচ্ছি, বাই।